আমার একটি প্রশ্ন আছে। আহ, যেমন আপনি বললেন যে সব ধর্মের কাঠামো একই বার্তা দিচ্ছে, যে ঈশ্বর কেবল একজনই আছেন। তাহলে কেন আমাদের অন্য ধর্মে ধর্মান্তরিত হতে হবে? আমরা কি আমাদের নিজেদের ধর্ম বুঝতে এবং এই জিনিসটা মেনে চলতে পারি না? ধর্মান্তরিত হবার কি দরকার? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্মান্তরিত হওয়ার কি প্রয়োজন? আমরা কিন্তু অনেক সময় বলি যারা আসলে সঠিক ধর্ম পালন করে তারা কিন্তু দুনিয়ার বুকে কোনোভাবেই অনিষ্ট সৃষ্টি করে না। যারা হিন্দু ধর্ম অনুসরণ করে তারা সঠিকভাবে যদি তাদের ধর্ম অনুসরণ করে এবং ধর্মের সেই হুকুম আহকামগুলো মেনে চলে তাহলে কিন্তু তারা কোনোভাবেই এই দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করতে পারে না। আর মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। কোরআন হাদিস যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুসারে চলতে হবে। তো যেহেতু বিভিন্ন ধর্ম একই কথা বলে, ভালো কাজ করতে বলে, মানুষের উপকার করার কথা বলে, তাহলে কেন একটা মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করেই তাকে জান্নাতে যেতে হবে? এই এক কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছেন ডাক্তার জাকির নায়েক। চলুন দর্শক, এই কঠিন প্রশ্নের কি সাবলীল এবং সুন্দর উত্তর দিয়েছেন ডাক্তার জাকির নায়েক। চলুন আমরা সেই প্রশ্ন এবং উত্তরটি পূর্ণাঙ্গ আকারে একটু শুনে আসি। হ্যাঁ, আমার নাম জিতেন্দ্র। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার একটি প্রশ্ন আছে। আহ, যেমন আপনি বললেন যে সব ধর্মের কাঠামো একই বার্তা দিচ্ছে, যে ঈশ্বর কেবল একজনই আছেন। তাহলে কেন আমাদের অন্য ধর্মে ধর্মান্তরিত হতে হবে? আমরা কি আমাদের নিজেদের ধর্ম বুঝতে এবং এই জিনিসটা মেনে চলতে পারি না? ধর্মান্তরিত হবার কি দরকার? ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ভাই খুব বুদ্ধিভিত্তিক একটা প্রশ্ন করেছেন যে যদি সব ধর্মই এক ঈশ্বরের কথা বলে তবে কেন আমাদের ধর্মান্তরিত হতে হবে? হ্যাঁ, সব ধর্ম এক নয়। কারণ সবাই খ্রিস্ট ধর্ম থেকে হিন্দু ধর্মে, হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে বা ইসলামে ধর্মান্তরিত হচ্ছে। খুব ভালো প্রশ্ন। এটাই কোরআন বলে। কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ বলা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম হলো গ্রহণযোগ্য সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিতে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। সেখানে সর্বশক্তিমান ঈশ্বর কেবল একটি ধর্মই পাঠিয়েছেন। সমস্ত বার্তাবহ কেবল একটি ধর্মেরই প্রচার করেছেন, কিন্তু যখন তারা ধর্ম প্রচার করলেন মানুষ তা পরিবর্তন করতেই থাকল। যেই মুহূর্তে ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেল, সর্বশক্তিমান ঈশ্বর একজন নতুন বার্তাবাহক এবং নতুন একটি ধর্ম পাঠালেন। সব বার্তাবাহক একই জিনিস শিখিয়েছেন, তা হলো ঈশ্বর এক, মূর্তি পূজা করো না, তার উপর বিশ্বাস রাখো। যেহেতু এটা পরিবর্তন হতেই থাকলো, তখন সর্বশক্তিমান ঈশ্বর চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। শুরু থেকে করে সব বার্তাবাহক আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই একই জিনিস শিখিয়েছেন। তারপর সর্বশক্তিমান ঈশ্বর কোরআনে বলেন, সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং তিনি একে বিকৃতি থেকে রক্ষা করবেন। এখন সর্বশক্তিমান ঈশ্বর নিজেই এই দায়িত্ব নিয়েছেন যে এই শেষ এবং চূড়ান্ত ওহী কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। এখন যখন শেষ এবং চূড়ান্ত সংস্করণ, শেষ এবং চূড়ান্ত ওহী, যদিও ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মধ্যে কিছু থাকে, এই মহিমান্বিত কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট। এই লাস্ট টেস্টামেন্ট সম্পর্কে সর্বশক্তিমান ঈশ্বর বলেন তিনি এটি রক্ষা করবেন। এখন আমি যা করার চেষ্টা করছি ভাই, আমি বিভাজন তৈরি করার চেষ্টা করছি না। আমি খুব সহজ একটা সূত্র দিচ্ছি যা সবাইকে আঘাত করবে না, যা কাউকে আঘাত করবে না। অন্য লোকেরা যখন কথা বলে তখন ধর্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আমি এই কথা বলে বিশ্বাস করি। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমি ধর্মের সমস্ত অনুসারীদের যা বলি, অন্তত এটা বিশ্বাস করুন যে একটি বই 100% ঈশ্বরের বাণী। সুতরাং একজন হিন্দুর এটা বলতে আপত্তি থাকবে না, আমি বিশ্বাস করি বেদ হলো ঈশ্বরের বাণী। খ্রিস্টানদের এটা বলতে আপত্তি থাকবে না, আমি বিশ্বাস করি যে বাইবেল হলো ঈশ্বরের বাণী। মুসলিমদের এটা বলতে আপত্তি থাকবে না, আমার এটা বিশ্বাস করতে আপত্তি নেই যে কোরআন হলো ঈশ্বরের বাণী। আমি যে সহজ সূত্রটি দেই, চলুন আমরা এই তিনটির মধ্যে যা সাধারণ তা অনুসরণ করতে সম্মত হই। আপনি জানেন খ্রিস্টান ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, এই তিনটি হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। এই তিনটি একত্রে বিশ্বের জনসংখ্যার 50%-এরও বেশি, ঠিক তো? 50-এর বেশি, বিশ্বের জনসংখ্যার 2/3। হ্যাঁ। এখন আমি বলি চলুন যা সাধারণ তা মেনে চলতে সম্মত হই, যা আলাদা তা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। এখন যখন কোনো নির্দিষ্ট বিষয় সাধারণ একই থাকে, কোরআনে, বাইবেলে এবং বেদে একই থাকে, আপনার কি তা অনুসরণ করতে কোনো আপত্তি হবে? আপনার এটা মেনে চলতে আপত্তি হবে না, ঠিক তো? হ্যাঁ। কারণ আপনি একজন হিন্দু, ঠিক?
একইভাবে খ্রিস্টানদেরও বাইবেলে যা উল্লেখ আছে তা অনুসরণ করতে আপত্তি থাকবে না। আমি যা করছি চলুন যা সাধারণ তা মেনে চলতে সম্মত হই, যা আলাদা তা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আচ্ছা, তাই আমার ছেলে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে মিলগুলোর উপর একটা বক্তব্য রেখেছিল। এটি 1 ঘন্টারও বেশি সময়ের বক্তব্য ছিল। আমি ইসলাম আর হিন্দু ধর্মের মধ্যে মিল নিয়ে একটা বক্তব্য দিয়েছি। চলুন যা সাধারণ তা মেনে চলতে সম্মত হই। এখন যখন আপনি তুলনামূলক অধ্যয়ন করবেন, আমরা এই বিষয়টিতে একমত হচ্ছি। সরি, আপনাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত। আমি এই বিষয়টিতে একমত হচ্ছি যে ঈশ্বর কেবল একজনই আছেন এবং আমাদের তাতে বিশ্বাস করতে হবে। তা সে যাই হোক, সরি, আমি ওই ধারণার সাথে একমত যে ঈশ্বর কেবল একজনই। খুব ভালো। তা আপনি যিশু বলুন, যিশুর পিতা বলে আপনারা ডাকছেন, কোথাও আমি শুনেছি, অথবা তিনি আল্লাহ, অথবা তিনি পরমেশ্বর বা পরব্রহ্ম, আপনি যাই বলুন না কেন, সবই কেবল একই জন, শুধু নামগুলো আলাদা। দাঁড়ান, আমাকে শেষ করতে দেন, তাই না? এটা আপনি আপনার মন থেকে বলছেন। আমার কি আপনার মন অনুসরণ করা উচিত নাকি আমার বেদ অনুসরণ করা উচিত? আপনার মনে যা আছে তা অনুসরণ করা উচিত নাকি বেদে যা আছে তা অনুসরণ করা উচিত? বেদে। আপনি কি বলছেন তাতে? ঠিক, তো আমাকে বলতে দিন আপনি যা বলছেন তার অর্ধেক ঠিক অর্ধেক ভুল। হ্যাঁ, আমি ধর্ম আর অন্যান্য বিষয়ে বিস্তারিত জানি না, সেজন্য আপনি শুনুন। কোরআন বলে, ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তালামুন। যে ব্যক্তি একজন বিশেষজ্ঞ তাকে জিজ্ঞাসা করুন। আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। শুধু ওই পেছনের ভদ্র মহিলা যে বলছেন যে যিশু ঈশ্বর, আপনি কি বিশ্বাস করে নেবেন যিশু ঈশ্বর? বেদ কি বলে যিশু ঈশ্বর? না স্যার। না। কোরআন কি বলে যিশু ঈশ্বর? কোরআন বলে না, এমনকি বাইবেলও তা বলে না। তো আমি কেন ওই ভদ্র মহিলাকে অনুসরণ করবো যিনি এখানে একটা ভাষণ দিতে চান? তিনি একটা রেফারেন্স উদ্ধৃত করেছেন, সেটাও ভুল। তিনি প্রচার করতে চান রেফারেন্স ছাড়াই। তো চলুন আমরা ধর্মগ্রন্থ অনুসরণ করি। এখন যখন আপনি বাইবেল এবং বেদের তুলনামূলক অধ্যয়ন করবেন, আমরা জানতে পারি যে ঈশ্বর একজনই। সেই ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই। কোরআনে উল্লেখ করা আছে, বাইবেলে উল্লেখ করা আছে, হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, শ্বেতাশ্বতার উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, সেখানে বলা হয়েছে, It says, "Na tasya pratima asti." এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যা বলে যে সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা মানে একটা সংস্কৃত ফটোগ্রাফ, একটা ছবি, একটা পেইন্টিং, একটা প্রতিকৃতি, একটা মূর্তি, একটা স্কাল্পচার। Na tasya pratima asti. না তাস্যা প্রতিমা অস্তি। সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো চিত্র নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই, কোনো মূর্তি নেই, কোনো স্কাল্পচার নেই। হিন্দু ধর্ম এটা বলে, হিন্দু ধর্মগ্রন্থগুলো এটা বলে, কোরআন এটা বলে, বাইবেল এটা বলে। চলুন আমরা এক ঈশ্বরকে অনুসরণ করতে একমত হই, যার কোনো চিত্র নেই, যার কোনো মূর্তি নেই, যার কোনো ভাস্কর্য নেই। এটা বলে যে ঈশ্বরের তিনি কাউকে জন্ম দেন না। হিন্দু ধর্মগ্রন্থগুলোও বলে, বেদও এটা বলে, কোরআনও এটা বলে, একই জিনিস বাইবেলে উল্লেখ করা আছে। চলুন আমরা একমত হই। সুতরাং আমরা কি, যখন আমরা তুলনামূলক অধ্যয়ন করি, আমরা জানতে পারি সর্বশক্তিমান ঈশ্বর এক, তার কোনো চিত্র নেই, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো বাবা মা নেই। চলুন আমরা তা অনুসরণ করতে একমত হই। দ্বিতীয় যে জিনিসটি আমরা জানতে পারি তা হলো সব ধর্মগ্রন্থই বলে যে একজন চূড়ান্ত বার্তাবাহক আসবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আপনার আগেই আমি ওই ভাইকে উত্তর দিয়েছিলাম। আপনি কি উত্তরটি শুনেছিলেন? না। হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে উল্লেখ করা আছে, একই জিনিস বাইবেলে উল্লেখ করা আছে। নিউ টেস্টামেন্টেও তার ভবিষ্যৎবাণী করা হয়েছে। গসপেল অফ জন অধ্যায় 14 পদ 16-তে, গসপেল অফ জন অধ্যায় 15 পদ 26-এ, গসপেল অফ জন অধ্যায় 16 পদ 7-এ, গসপেল অফ জন অধ্যায় 16 পদ 12 থেকে 14-তে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কথা বলছে। তো কেন খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করে না? কেন হিন্দুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করে না? আমি জানি না। এখন আপনি আমাকে বলুন, এটি আপনার ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বিস্তারিত, যে তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো সুমতি। তিনি একটা গুহায় ওহী পাবেন রাতের বেলায়, তার 4 জন সঙ্গী থাকবে, তিনি উত্তর দিকে হিজরত করবেন এবং ফিরে আসবেন। এইসব বিস্তারিত। আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করেন ভাই? আমি বলতে পারছি না, কারণ আমি এই জিনিসটা পড়িনি। তো দোষটা কান? আমি তো রেফারেন্স দিচ্ছি, ঠিক? হ্যাঁ, আপনি রেফারেন্স দিচ্ছেন। তো তার মানে আপনাকে আজকেই গিয়ে চেক করতে হবে। আর আপনি একবার চেক করার পর যদি সেটা ওখানে থাকে, আপনি কি বিশ্বাস করবেন? আমি বলতে পারছি না, কারণ আমি বিশ্বাস করছি। আপনি বলতে পারছেন না, আপনি বিশ্বাস করেন বেদ হলো ঈশ্বরের বাণী। এখন আপনার ঈশ্বরের বাণী বলছে শেষ এবং চূড়ান্ত হলেন। না না, সেক্ষেত্রে আমি সহজভাবে বলতে পারি আমি এক ঈশ্বরে বিশ্বাস করি। তা আপনি যাই ডাকুন না কেন, এক ঈশ্বর হলো অর্ধেক। হ্যাঁ, না না, এক ঈশ্বর হলো অংশ মাত্র। না না না, এক ঈশ্বর বলতে চূড়ান্তভাবে যাই হোক না কেন, একজনই। এটা আল্লাহ, অথবা আপনি ওম বলতে পারেন বা পরব্রহ্ম বলতে পারেন, যাই হোক। আপনি যাই ডাকতে চান, শুধু ভুল নাম দেবেন না, তার কোনো প্রতিচ্ছবি দেবেন না। ঈশ্বরকে আপনি যা ইচ্ছা তা বলতে পারেন না। না না, কোনো প্রতিচ্ছবি নয়, এটা পরব্রহ্ম, কোনো প্রতিচ্ছবি নয়। আপনি আঁকতে পারবেন না। সরে, আপনি যদি পরব্রহ্ম বলেন তবে আপনি কোনো ব্রহ্ম,
হ্যাঁ, তবে আপনি কোনো ব্রহ্ম কেমন? ব্রহ্ম মানে হলো আপনি কল্পনাও করতে পারেন না জিনিসটা কি। ঠিক আছে, ব্রহ্ম দেখতে কেমন? আপনি কি ব্রহ্মের ছবি দেখেছেন? না, কিছুই না। কারণ কিছুই না, আমি ব্রহ্মের ছবি দেখেছি। ব্রহ্ম নয়, পরব্রহ্ম মানে হলো, ব্রহ্ম মানে এটা ব্রহ্মাণ্ড। ব্রহ্ম মানে ব্রহ্ম, পরব্রহ্ম মানে পরব্রহ্ম। না না, যিনি এই বিশ্বের স্রষ্টা আমরা পারি না, আমরা তাকে না, আমরা তার ক্ষমতা কল্পনা করতে পারি না, আমরা তার ব্যাপারে কল্পনা করতে পারি না যে তিনি কেমন আর তিনি দেখতে কেমন। তো আমরা তার চেহারা বা অন্যান্য জিনিস কল্পনা করতে পারি না, তার ক্ষমতা পর্যন্ত আমরা কল্পনা করতে পারি না। তো আপনি কিভাবে চেহারা বা অন্যান্য জিনিস কল্পনা করবেন? তো সেই আল্লাহ বা ওম আপনি বলতে পারেন একজন, আমি জানি, আমি খুব বেশি জানি না, তবে ওম মানে এটা শুধুমাত্র একজন। আপনি যা বলছেন তার অর্ধেক ঠিক অর্ধেক ভুল। আজকে আপনি যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করবেন আল্লাহর প্রতিচ্ছবি কি, সে কিছুই বলবে না। কিন্তু যখন আপনি একজন হিন্দুকে জিজ্ঞেস করবেন ব্রহ্মের প্রতিচ্ছবি কি, সে আপনাকে বলে দেবে ব্রহ্মের 4টে মাথা আছে এবং প্রতিটা মাথায় একটা মুকুট আছে। ব্রহ্ম এবং পরব্রহ্ম দুটো আলাদা জিনিস। যদি আপনার ব্রহ্ম থাকে তবে আপনার পরব্রহ্ম থাকতে পারে না। আমি ব্রহ্ম নিয়ে কথা বলছি না, হলো দেবী। আপনার পরব্রহ্ম থাকতে পারে না, আপনার পরব্রহ্ম থাকতে পারে না। কেন? পরব্রহ্ম আপনার থাকতে পারে না কারণ এটা একটা শ্রেষ্ঠত্ববাচক শব্দ। আপনি শ্রেষ্ঠত্ববাচক শব্দ ব্যবহার করতে পারেন না ঈশ্বরের ক্ষেত্রে। আপনি কি বুঝতে পারছেন? পরব্রহ্ম মানে ব্রহ্মের চেয়েও শ্রেষ্ঠ, ঠিক? পরব্রহ্ম মানে যা পারায়, যার মানে হলো আপনি যা আপনার কল্পনার মাধ্যমে চিন্তা করতে পারেন না। আমি এটা জানি ভাই। এই সব শব্দগুলো, এর মধ্যে অনেক শব্দ ভুল, কিছু শব্দ সঠিক। তাই ঈশ্বরের জন্য ভুল পরিভাষা ব্যবহার করবেন না। আপনার জ্ঞান সীমিত, ঠিক? এই কারণেই, যেহেতু আপনার জ্ঞান সীমিত, তাই অনেক সময় আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে একটা নাম দেন এবং সেটার একটা প্রতিচ্ছবি তৈরি করেন। যেমন বিষ্ণু, তার একটা প্রতিচ্ছবি তৈরি করে, গুণাবলী ভালো, পালনকর্তা, গুণটা ভালো, এতে আমরা একমত। কিন্তু প্রতিচ্ছবি দেওয়ার ক্ষেত্রে আমরা এর সাথে দ্বিমত পোষণ করি। যে কারণে আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি ঈশ্বরের খাঁটি সংজ্ঞার ধারণার বিরুদ্ধে যেতে পারবেন না, যে ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নেই, ঠিক? হ্যাঁ, দ্বিতীয় অংশে আসি। আপনি বললেন আপনি গবেষণা করেননি। আমি আপনাকে গিয়ে গবেষণা করতে বলছি। আমি এখন রেফারেন্স দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে অনেক রেফারেন্স দিয়েছি। আপনি কি রেফারেন্সগুলো শুনেছেন? হ্যাঁ। অথবা আপনি আমার সাইট জাকির নাইকে যান, হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সব রেফারেন্স সেখানে আছে। আপনি চেক করে দেখুন। এটা আমার লাইব্রেরিতে পাওয়া যায়। আপনি জানেন বোম্বে ডোংরিতে আমার একটা লাইব্রেরি আছে যেখানে হিন্দু এবং খ্রিস্টানদের বই আছে, ওখানে সব আছে। আপনি ইন্টারনেটে যান, সেখানে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক, শেষ এবং চূড়ান্ত অবতার কল্কি অবতার আর কেউ নন, বরং শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তাহলে কি একজন বার্তাবাহক একজন সাধুর মতো, ঠিক? মাফ করবেন, সাধু আপনি বলতে পারেন? সাধু নয়, অবতার। কল্কি অবতার। অবতারের দুটো অর্থ আছে। অবতারের একটা অর্থ মানুষ যা ভাবে তা হলো সর্বশক্তিমান ঈশ্বর মানবরূপ ধারণ করে এসেছেন, যা ভুল। সেটা অক্সফোর্ড ডিকশনারিতে থাকা সংজ্ঞা। অব এসেছে ত্রি থেকে, যার মানে ঈশ্বর কাউকে পাঠাচ্ছেন। সুতরাং যদি আপনি বলেন যে ঈশ্বর কাউকে পাঠাচ্ছেন, অর্থাৎ একজন বার্তাবাহক, আমরা এর সাথে একমত। এবং শেষ এবং চূড়ান্ত অবতার হলো কল্কি অবতার। তো আপনার কাছে আমার অনুরোধ হলো, এক ঈশ্বরে বিশ্বাস করার পাশাপাশি, তার কোনো মূর্তি নেই এটা মেনে নেওয়ার পাশাপাশি, আপনাকে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকেও বিশ্বাস করতে হবে। আমি ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে মিল নিয়ে একটা বক্তব্য দিয়েছি। হিন্দু ধর্মগ্রন্থে আরও বলা আছে যে আপনার অ্যালকোহল গ্রহণ করা উচিত নয়, আপনার জুয়া খেলা উচিত নয়। উল্লেখ আছে যে নারীদের হিজাব পরা উচিত, তাদের মাথা ঢেকে রাখা উচিত, তাদের মাথার উপর, তাদের বুকের উপর। এই সব কিছু উল্লেখ আছে যে আপনার জুয়া খেলা উচিত নয়। একই বিষয় কোরআনে উল্লেখ। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কোরআনের যে কোনো অনুবাদ খুলে বলুন, ডাক্তার জাকির নায়েক, আপনার কোরআনের সূরা নাম্বার 5 আয়াত নাম্বার এত এত এত, আমি অনুসরণ করব। আমি বলবো না, আমি দেখবো, আমি চেক করবো, আমি সাথে সাথে তা অনুসরণ করব। আমি জানি আপনি স্পষ্টতই একজন জ্ঞানী ব্যক্তি, আমি কোনো পণ্ডিত নই। না, আমি পণ্ডিত ব্যক্তি নই, আমি একজন ছাত্র। ঠিক আছে, আপনি একজন ছাত্র, কিন্তু আমি এমনকি ছাত্রও নই, এমনকি আমি এই ব্যাপারে শেখা শুরুও করিনি। তো ছাত্র হয়ে যান। আপনি কবে হবেন? আপনি কবে হবেন? না, আমার শুধু সহজ সহজ প্রশ্ন ছিল, যখন সব ধর্মগ্রন্থ একই কথা বলছে তখন কেন? দেখুন, যখন সত্য সামনে আছে, 2 যোগ 2 সমান 4, আপনি কি বলবেন? আমি চেক করে দেখবো আর তারপর বিশ্বাস করব। 2 যোগ 2 কত? 4। 4। আপনি তা বিশ্বাস করেন? হ্যাঁ। নাকি আপনি বলবেন আমি এখন চেক করে দেখব? না। ওটাই জীবনের মূল ভিত্তি। আপনার স্রষ্টাকে আপনি চেক করতে চান, আর 2 যোগ 2 সমান 4 এটা আপনি বিশ্বাস করেন। এটাই হলো আমাদের মতো মানুষের সমস্যা। আমাদের স্রষ্টা আছেন, একবার জানার পর আপনার তা মেনে নেওয়া উচিত। না আমার বাবা কি বলবে, আমার মা কি বলবে, আমার প্রতিবেশী কি বলবে, আমার বউ কি বলবে, আমরা 20 রকম জিনিস ভাবি। আপনার বাবা যদি বলে 2 যোগ 2 সমান 5, আপনি কি বিশ্বাস করবেন? না।
কিন্তু আপনার বাবা যদি বলে ও কোরআন পড়ো না, তাহলে আপনি পড়েন না। না না, আমি কোনো বই পড়তে বলছি না। মানে কোরআন বা কোনো পবিত্র গ্রন্থ সবাই পড়তে পারে এবং তারা বিশ্বাস করতে পারে, কিন্তু এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার কোনো দরকার নেই। যদি আমি ধর্মান্তরিত হই, ধর্মান্তরিত হতে হবে না, আপনাকে প্রত্যাবর্তন হতে হবে। কনভার্ট বলে কিছু নেই। কনভার্ট মানে আপনি এক রাস্তা থেকে অন্য রাস্তায় যান। এটা প্রিয় নবী বলেছেন, প্রত্যেক শিশুই দিন আল ফিতরের উপর জন্মগ্রহণ করে। দিন আল ফিতর মানে ঈশ্বরের আদেশ মেনে নেওয়া। যখন আপনি বড় হন, আপনি মূর্তি পূজা করা শুরু করেন, আপনি আগুন পূজা করা শুরু করেন, ফলে আপনি অমুসলিম হয়ে যান। তো যখন আপনি ইসলামে ফিরে আসেন, তখন সঠিক শব্দটা হলো রিভার্ট, কনভার্ট নয়। এটা কি? রিভার্ট। আপনি মূল বিশ্বাসে ফিরে আসছেন, কেউ আপনাকে ধর্মান্তরিত হতে বলছে না। আর একটা ধর্ম আছে, ধর্ম ঈশ্বরের। ওকে, ইসলাম মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আমি আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে যেতে বলছি না। সেই ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করাকে আরবিতে বলা হয় মুসলিম। ইংরেজিতে এটাকে বলা হয় ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। একে যে কোনো নাম দেন, কোনো সমস্যা নেই, অন্তত সমর্পণ করুন। আমরা সমর্পণ করতে ভয় পাই। এখন ওই ভদ্রমহিলা চার্চ থেকে ভুল নিচু শিখেছে, সে বিশ্বাস করছে। আমি কি করতে পারি? অন্ধবিশ্বাস। হ্যাঁ, তারপর বিশ্বাস করা এক জিনিস, তারা বিশ্বাস করছে। আমাদের বিশ্বাস ভুল জিনিসে বিশ্বাস করা। আমি রেফারেন্স দিয়ে বলছি। আমি আপনাকে যা বলতে চাইছি, আপনার ধর্মগ্রন্থ অনুসরণ করুন। আপনার ধর্মগ্রন্থ অনুসরণ করুন। যদিও আপনার ধর্মগ্রন্থগুলো বিকৃত করা হয়েছে, অন্তত চলুন যা কমন তা অনুসরণ করি। ঠিক নাকি ভুল? হ্যাঁ, কমন যা তা আমরা অনুসরণ করব। আমরা বিশ্বাস অনুসরণ করব। আমরা যে কোনো কিছুর চর্চা করব। তো এখন আপনি কি আজ বাড়ি গিয়ে হিন্দু ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বিষয়ে চেক করবেন? আজ না। আপনি কথা বলছেন যে মানুষকে সাধারণ বিষয়ে আসা উচিত। আমরা কেন লড়াই করব? আমি বলছি লড়াই করবেন না, অন্তত আপনার ধর্মগ্রন্থ অনুসরণ করুন। আপনি অনুসরণ করতে চান না, ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনি শিক্ষিত, আপনি একজন গ্রাজুয়েট, ঠিক? হ্যাঁ। আপনি এগুলোতে বা এইসব বিষয়ে অধ্যয়ন করতে কত সময় ব্যয় করেন? আমি আপনাকে বলছি ইন্টারনেটে 2 ঘন্টা সময় দিন। আপনি যেতে চান না, দোষটা কার? আপনার নাকি আমার? আপনি আমাকে কোরআনের যে কোনো কিছু বলেন, আমি আজকে গিয়ে তা খুঁজে বের করব। জিজ্ঞেস করুন, বা আজকে না, এখনই বলেন আমাকে। আমি কোরআন সম্পর্কে জানি না, তাহলে আমি কিভাবে জিজ্ঞেস করব? কারণ আমি কোরআন অনুসরণ করতে চাই। ঠিক আছে, তো ধরুন আমি একজন হিন্দু। আমি একজন হিন্দু হিসেবে চর্চা করছি। একজন ভালো মানে আপনি একজন ভালো হিন্দু হিসেবে চর্চা করছেন না, আমি একজন ভালো হিন্দু। আহা, আমি চর্চা করছি না তো। আমি একজন ভালো হিন্দু না। হিন্দু মানে কি? হিন্দু মানে যারা সিন্ধু উপত্যকা ভারত থেকে এসেছে। আমি ভারত থেকে এসেছি। ঠিক আছে। কাতারে থাকলে আপনি হিন্দু হতে পারবেন না। আপনি কাতারে থাকেন, তাই না? না, আমি ওখান থেকেই এসেছি। আমি যদি সনাতন ধর্ম অনুসরণ করি, তা যাই উল্লেখ। স্বামী বিবেকানন্দ এটাই বলেছিলেন, হিন্দু ধর্ম একটা ভুল নাম। সঠিক শব্দটা হওয়া উচিত বেদান্তবাদী সনাতন ধর্ম। সনাতন ধর্ম। কিন্তু আপনি সনাতন ধর্ম অনুসরণ করছেন না। ঠিক আছে, আমি অনুসরণ করছি না, কিন্তু আমি যা বলছি, যদি আমি সনাতন ধর্ম সঠিকভাবে অনুসরণ করি, তাহলে শেষের দিকে যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনি এক ঈশ্বরে বিশ্বাস করবেন। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি বর্ষিত হোক, তাকেও বিশ্বাস করবেন। আপনি অ্যালকোহল পান করবেন না, আপনি সুগারের মাংস খাবেন না, এবং সব নারীরা হিজাব পরা শুরু করবে। আপনি আর আমি এক হয়ে যাব, নামে কোনো সমস্যা নেই, ঠিক? যদি আপনি বেদ অনুসরণ করেন, যদি আপনি সনাতন ধর্ম সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনি আর আমি এক হয়ে যাব। ঠিক নাকি ভুল? হ্যাঁ। কিন্তু আপনি বাড়ি গিয়ে গবেষণা করতে চান না। কি করা যায়? আপনি বাড়ি গিয়ে গবেষণা করতে চান না। না, আমি করব। ইনশাআল্লাহ আমি বাড়ি গিয়ে গবেষণা করব, এটা নিশ্চিত। আমরা কিন্তু বিভিন্ন সময় অনেক মানুষ দেখি যারা হিন্দু মানুষ দান সৎকা করে, বা অনেক হিন্দু এমপি মন্ত্রী কিন্তু বাংলাদেশে আছে যারা জনকল্যাণমুখী অনেক কাজ করে। তো যেহেতু ইসলাম জনকল্যাণমুখী কাজের প্রতিদান দিবে, মানুষের উপকার করলে আল্লাহ তার প্রতিদান দিবে, মানে দুনিয়াতে যত ভালো কাজই করুক, যতই উত্তম কাজ করুক, তার প্রতিদান সৃষ্টিকর্তা দিবে। তাহলে সৃষ্টিকর্তা দিতে হলে তার প্রধান কাজ হচ্ছে, সৃষ্টিকর্তার প্রধান যেই হুকুম সেটা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়া। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানেই না, তাহলে তার প্রতিদান কে দিবে? এই ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা প্রায় সময় হই। আশা করি এই ভিডিও দেখার পরে আপনার অনেক উত্তর আপনি পেয়ে গিয়েছেন। এরপরেও যদি আপনার কোনো বিষয়ে খটকা থাকে বা কোনো বিষয় জানতে মনে চায়, কমেন্ট অপশনে জানাবেন, যাতে বিজ্ঞ কোনো আলেমে দিন আপনার সঠিক উত্তর দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও অন্যের কাছে পৌঁছে দিয়ে ইসলাম প্রচারে সহায়তা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।